আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার বোরহানির রেসিপি। বিয়ে বাড়িতে বোরহানি একটা কমন খাবার। প্রায় কম বেশি সব মানুষই বোরহানি খেতে পছন্দ করে। আর একদম অথেন্টিক স্বাদের বোরহানি যদি আপনি বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। ঘরে বসে যখন তখন বিয়ে বাড়ির স্বাদের বোরহানি খেতে পারা যায়। আর যে মশলাটা দিয়ে আমি বোরহানিটা বানাবো, বোরহানি মশলা, সেটাও আমি ঘরেই তৈরি করব। আর এই মশলাটা যদি একবারে বেশি করে বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে যখন তখন মন চাইলেই বোরহানি বানিয়ে ফেলা যাবে। আর এই মশলাটা আপনি প্রায় বছর খানেক মতো সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন এই মজাদার বোরহানির ভিডিওটি দেখে নিন। আর ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বানানো শুরু করি বোরহানি। যেহেতু বোরহানির মশলাটা আমি বাসায় তৈরি করব, তো প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ জিরা। জিরাটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। চুলার আঁচটা একদম লো করে দিয়ে এটাকে অল্প আঁচে ভেজে নিয়েছি। আর ভাজা জিরাটা দিলেই বোরহানির স্বাদটা অনেক বেড়ে যায়। এখন নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা সরিষা। কালো সরিষাটাও নেওয়া যাবে, কিন্তু কালো সরিষা নেওয়ার থেকে সাদা সরিষাটা নিলেই টেস্টটা ভালো হবে। আর কালো সরিষা নিলে 1 টেবিল চামচ দিবেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ সাদা গোলমরিচ আর 1 চা চামচ কালো গোলমরিচ। আপনি চাইলে সাদা বা কালো যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কিন্তু যদি দুটা একসাথে ব্যবহার করেন তাহলে স্বাদ অনেক ভালো আসবে। তো এখন এই মশলাটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। তো যতটা পারা যায় মিহি করে আমি মশলাটাকে গুঁড়া করে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা ধনে গুঁড়া। যদি আপনার কাছে ভাজা ধনে গুঁড়া না থাকে তাহলে জিরাটা যখন ভেজে নেবেন 1 টেবিল চামচ ধনে সেই সাথে ভেজে নিয়ে তখন মশলাটার সাথে মিশিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার কাছে ভাজা ধনে গুঁড়াটা ছিল, সেজন্য আমি ভাজা ধনে গুঁড়াটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নর্মাল লবণ আর 1.5 টেবিল চামচ বিট লবণ। 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর বিট লবণটা আপনারা হয়তো ভাবতে পারেন যে মশলাটা গুঁড়া করার সময় ব্লেন্ডারে দিয়ে দিলেই তো খুব ভালো করে এটা মিক্স হয়ে যাবে, কিন্তু সেটা কখনোই করবেন না। এতে করে লবণটা পানি ছেড়ে দিবে আর মশলাটাকে আপনি সংরক্ষণ করতে পারবেন না। তাই মশলাটা গুঁড়া করার পরে এভাবে মিশিয়ে নেবেন। আর এবার আমি মশলাটাকে স্টোর করছি একটা কাচের জারে। আমি এটাকে তুলে নিচ্ছি। যে কোনো মশলা স্টোর করার জন্য অবশ্যই কাচের জার ব্যবহার করতে হবে। প্লাস্টিকের জারে যদি আপনি মশলা স্টোর করেন তাহলে মশলাটা ভালো থাকবে না। তো আমি একটা কাচের জারে বোরহানির মশলাটা ঢেলে নিয়েছি। তো মশলাটা তৈরি হয়ে গেল। এবার এটাকে বছর খানেক মতো সংরক্ষণ করে রাখা যাবে। আপনি চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন। তো এখন আমি কিভাবে বোরহানিটা বানাতে হবে সেটা দেখাচ্ছি। একটা ব্লেন্ডারের জগে আমি 1 মুঠি পরিমাণ পুদিনা পাতা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। আর যে বোরহানির মশলাটা বানালাম সেখান থেকে আমি 2.5 টেবিল চামচ বোরহানি মশলা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণটা বলে দিচ্ছি, 1 গ্লাস বোরহানির জন্য হাফ টেবিল চামচ বোরহানি মশলা ব্যবহার করতে হবে। তো এখন এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটা ব্লেন্ড হয়ে গেছে। আমি এখন এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হলো এই যে উচ্ছিষ্ট অংশটা আছে, এটা যদি বোরহানি খাওয়ার সময় গ্লাসে থাকে তাহলে কিন্তু বোরহানিটা খেতে একটুও ভালো লাগবে না। যার জন্য আমি এটাকে ছেঁকে নিয়েছি। আর ব্লেন্ডারটাকে আমি আবার একটু ধুয়ে নিয়ে
পানিটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 কেজি মানে 4 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। আমি যেহেতু বেশি করে বানাচ্ছি তাই আমার একটু বেশি টক দই লাগছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও 1 গ্লাসের জন্য 1 টেবিল চামচ। তারপরও স্বাদটা আপনাদের পছন্দ অনুযায়ী, যদি কেউ বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন। তো চিনিটা দিয়ে আমি এখন বোরহানিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে নিচ্ছি। এতে করে টক দই চিনি সব খুব ভালো করে একসাথে মিশে স্মুথ হয়ে যাবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আমার বোরহানিটা রেডি হয়ে গেছে। আমি এখন গ্লাসে পরিবেশন করছি। তার জন্য গ্লাসে আমি 2 টুকরো করে বরফ দিয়ে দিয়েছি। এবারে আমি বোরহানিটাকে ঢেলে নিলাম। আমার বরফ দিয়ে বোরহানি খেতে ভালো লাগার জন্য আমি বরফ দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো এখন আমি একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। আমি এখন আপনাদেরকে বলে দিই, যদি আপনারা 2 গ্লাস বোরহানি বানাতে চান তাহলে 10-12টা পুদিনা পাতা দিবেন আর 1টা কাঁচামরিচ দিবেন, আর হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করবেন, আর টক দই দিবেন 1.5 কাপ। তারপরও অনেকে একটু বোরহানিটা পাতলা খেতে পছন্দ করে, অনেকে ঘন বোরহানি পছন্দ করে। তাই আপনি কেমন স্বাদের খাবেন সেটা কিন্তু পুরোটা আপনার উপরে ডিপেন্ড করবে। তাই দইটাও আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। চিনি দিবেন 2 টেবিল চামচ আর বোরহানি মশলা দিবেন 1 টেবিল চামচ। তাহলে একদম পারফেক্ট 2 গ্লাস বোরহানি তৈরি হয়ে যাবে। তো আমার খুবই মজাদার একদম অথেন্টিক স্বাদের বোরহানি তৈরি। তো এবারের কুরবানি ঈদে অবশ্যই আপনারা বোরহানিটা বানাবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। নতুন কি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে কথা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।